পেজ নাম্বার 146 11 নম্বর অঙ্কটা অনেক সময় ব্যবসায় হয়। এখানে যেমন আছে 11 নম্বর অঙ্কটা আছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? টাকায় কতটি? 12টি জিনিস। 1 টাকায় 12টা জিনিস বিক্রি করা হচ্ছে। মনে করো কোনো লেবু ব্যবসায়ী, সে কী করছে, 1 টাকার বিনিময়ে 12টা লেবু বিক্রি করছে, তাতে তার 4% ক্ষতি হয়ে যাচ্ছে। বলছে টাকায় কটি লেবু বিক্রি করলে 44% লাভ হবে। মানে একটা প্রথম শর্তে বিক্রি করলে ক্ষতি, পরের শর্তে বিক্রি করতে গেলে লাভ। এইরকম ক্ষেত্রে একটা সূত্র মুখস্থ করব, ইনিশিয়াল 1, এখানে প্রাথমিক একটি দ্রব্যের মূল্য, প্রাথমিক একটি দ্রব্যের মূল্য ইকুয়াল টু 100 প্লাস প্রফিট 100 মাইনাস লস, প্রফিট মানে লাভ, আর এখানে হচ্ছে ক্ষতি, 100 মাইনাস ক্ষতি ইন্টু তোমার কি নতুন বিক্রয় মূল্য, ভাজিত দ্রব্যের সংখ্যা। নতুন বিক্রয় মূল্য ভাজিত দ্রব্যের সংখ্যা। অনেক সময় ব্যবসায় হয় একটা শর্তে বিক্রি করলে ক্ষতি, বলছে আরেকটা শর্তে, যেমন যে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। এরকম কোনো যদি অঙ্ক থাকে, প্রাথমিক একটি দ্রব্যের বিক্রয় মূল্য, প্রাথমিক একটি দ্রব্যের এখানে বিক্রয় মূল্য হবে, একটি দ্রব্যের বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস লাভ ভাজিত 100 মাইনাস ক্ষতি ইন্টু নতুন বিক্রয় মূল্য ভাজিত দ্রব্যের সংখ্যা। এই অঙ্কটা আমরা করছি 11 নম্বর অঙ্ক। দেখো, টাকায় 12টি জিনিস বিক্রি করলে, টাকায় 1 টাকায় 12টা, তাহলে প্রাথমিক একটি দ্রব্য বিক্রয় মূল্য কত হবে? তোমার উপরে হচ্ছে টাকা ₹1 আর দ্রব্যের সংখ্যা 12টি। 1 টাকাকে 12 দিয়ে ভাগ করলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য। সমর্থন পাচ্ছি কারো কাছে? একটি দ্রব্যের 12টা দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য 1 টাকা ভাজিত 12 সমান কি হবে? 100 প্লাস 44। টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ, সেই 44, আর টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% সেই 4 ইন্টু, মানে এখানে নতুন বিক্রয় মূল্য, ধরো দ্রব্যের সংখ্যা এক্সটি দ্রব্য বিক্রি করা আছে, এক্সটি দ্রব্য, নাম্বার অফ আইটেম এক্সটি, তার বিক্রয় মূল্য কত? 1 টাকা। টাকায় কটি জিনিস বিক্রি করলে, ধরো এক্সটি জিনিস বিক্রি করা হবে 1 টাকায়, তাহলে পরে এটা হবে 4% ক্ষতির জায়গায় 44% লাভ হবে। এটা প্রশ্নানুসারে লিখব, এখান থেকে উত্তর শুরু হবে প্রশ্নানুসারে। বা তুমি এখানে লিখতে পারো, আমরা জানি এখান থেকে অঙ্কটা শুরু করতে পারো। আমরা জানি এখান থেকে শুরু করা যাবে। আমরা জানি প্রাথমিক একটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান
100 প্লাস লাভ ভাজিত 100 মাইনাস ক্ষতি ইন্টু নতুন বিক্রয় মূল্য ভাজিত দ্রব্যের সংখ্যা। একটি দ্রব্যের বিক্রয় মূল্য, টাকায় 12টি জিনিস বিক্রি করার কথা বলা আছে, তাহলে 1 টাকা ভাজিত 12 সমান 100 প্লাস 44% লাভ হচ্ছে, 4% ক্ষতি। আর নতুন বিক্রয় মূল্য 1 টাকা, কটা x সংখ্যক দ্রব্যের, x এর মানটা বের করলেই হয়ে যাবে। এবার এই টাকা বাদ দিয়ে দিলাম, দুদিন থেকে টাকা বাদ দিলাম, 1/12 একটুখানি ভুল হয়ে যাচ্ছে। কি ভুল? এখানে সমান চিহ্ন, এটা এখানে গুণন চিহ্ন হবে, এইখানে সমান চিহ্ন হবে, এখানে গুণন চিহ্ন হবে, এটা গুণন চিহ্ন হবে, এখানে সমান চিহ্ন হবে, সমান চিহ্নটা এখানে হবে। তাহলে এটা কত? 144/96 সমান 1/x দ্রব্য। এই 12 দিয়ে 144 কাটবো, 12 144, 8 কত? 8 96। এবার বজ্রগুণ করলে কি হবে? x দ্রব্য সমান 8টি জিনিস, x দ্রব্য সমান 8টি জিনিস। তাহলে কি টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়ে যাবে। টাকায় 8টি জিনিস বিক্রি করলে, টাকায় 8টি জিনিস বিক্রি করলে, 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। কোশ্চেন ছিল টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ। এই অঙ্কটা এইভাবে করবো, অন্যভাবে করতে গেলে কঠিন হবে, এটাই মুখস্থ রাখবে। প্রাথমিক একটি দ্রব্যের বিক্রয় মূল্য, প্রথমে একটা দ্রব্য বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ ভাজিত 100 মাইনাস ক্ষতি সমান নতুন বিক্রয় মূল্য ওখানে বাই দ্রব্যের সংখ্যা। একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত? রুপিস 1/12, কারণ 12টা জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা আছে, একটার জন্য এটা হবে, আর এটা 100 প্লাস 44 করে নেব। বলছে টাকায় 12টি ট্রফি বিক্রি করলে 12% ক্ষতি হয়। হ্যাঁ, দেয়ার ইজ এ লস অফ 20% অন সেলিং 12 ট্রফিস ফর ₹1। টাকায় 12টি ট্রফি বিক্রি করলে 20% ক্ষতি। হাউ মেনি ট্রফিস শুড বি সোল্ড? কতগুলি ট্রফি বিক্রি করতে হবে ফর ₹1, 1 টাকায়, টু গেট এ প্রফিট অফ 20%। টাকায় কটি ট্রফি বিক্রি করলে পরে 20% ক্ষতি লাভ হবে। তাহলে আমি অঙ্কটা এভাবে করবো। আমরা জানি দাদারে, আমরা কি জানি? কিসের সূত্র জানি? আমরা জানি প্রাথমিক একটি ট্রফির বিক্রয় মূল্য, প্রাথমিক একটি ট্রফির বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস লাভ ভাজিত 100 মাইনাস ক্ষতি ইকুয়াল টু, এখানে অন্তিম বলে দাও, অন্তিম একটি ট্রফির বিক্রয় মূল্য, অন্তিম একটি ট্রফির বিক্রয় মূল্য, এরকম লিখলেও হবে। অন্তিম একটি ট্রফির বিক্রয় মূল্য, দেখ প্রথমে বিক্রয় মূল্য কত হচ্ছে? 1/12। একটি ট্রফির বিক্রয় মূল্য 1 টাকা ভাজিত 12, 12টার বিক্রয় মূল্য 1 টাকা। এতে কি ঘটনাটা ঘটলো? আর পরে
একটা ট্রফি বিক্রয় মূল্য কত? এক সংখ্যক ট্রফি, এক সংখ্যক ট্রফি মানে টাকায় কটি জিনিস, কটি ট্রফি বিক্রি করবে? ধরো এক সংখ্যক ট্রফি 1 টাকা বিক্রি করবো, তাহলে কি হবে? 20% লসের জায়গায় 20% লাভ হয়ে যাবে। তাহলে এখানে কি করব? 100 + 20 বাই 100 - 20, এটা সমান চিহ্ন। সমর্থন আছে কারো? তোর আছে? তাহলে এই রুপিস বাদ দিয়ে দিচ্ছি। তাহলে উপরে হচ্ছে কত? 120, নিচে 12 × 80 = 1/1 সংখ্যক ট্রফি। হয়েছে? এবার এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, এটাকে এই 12 দিয়ে 12 কেটে যাবে, তাহলে 1/8 = 1/1 সংখ্যক ট্রফি। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে? এটা টাকায় মানে এক সংখ্যক ট্রফি সমান এক সংখ্যক ট্রফি, এটা মানে কটা হচ্ছে? 8টি। এক সংখ্যক ট্রফি মানে 8টি, তার মানে টাকায় 8টি ট্রফি বিক্রি করলে 20% লাভ হবে। টাকায় 20% লাভ হবে। বুঝেছি? খাতায় তুলবো। থেকে 13 নম্বর কোশ্চেনটা পড়ো। 13 নম্বর অঙ্কটা আছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। কি করলেন? এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স, 2 টাকা দিয়ে 15টা লজেন্স কিনছে। তারপরে কি বলছে? তিনি অর্ধেক টাকায় 5টি দরে, বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। যতগুলো লজেন্স কিনলো তার অর্ধেক সংখ্যা টাকায় 5টি দরে, আর বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার মোটের উপর কত লাভ হয়? তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? এদিকে দেখো 13 নম্বর অঙ্কটা। ধরি এক ব্যক্তি 2 টাকায় 15টি দরে 2x সংখ্যক লজেন্স ক্রয় করেছিলেন। লজেন্স 2x সংখ্যক লজেন্স ক্রয় করেছিলেন। বাক্যটা মুখস্থ করো, এটা বাক্যটাকে মুখস্থ করো প্রত্যেকে। ধরি এক ব্যক্তি 2 টাকায় 15টি দরে, 2 টাকা দিয়েছে 15টি, এই হিসাবে 2x সংখ্যক লজেন্স ক্রয় করেছিলেন। 15টি লজেন্সের 15টি লজেন্সের ক্রয় মূল্য, 15টি লজেন্সের ক্রয় মূল্য কত লিখবো? কে কে পারবে? 15টি লজেন্সের ক্রয় মূল্য বোর্ডে আছে উত্তরটা 100 প্লাস, তোর মাথা একদম প্রথম বাক্যটাতে আছে। 15টি লজেন্সের ক্রয় মূল্য প্রথম বাক্যটাতে আছে 2 টাকা। কত? হ্যাঁ 2 টাকা 2 টাকা হবে। 100 টাকা। এই লাইনটা কি লেখা আছে? এক ব্যক্তি 2 টাকায় 15টি 2 টাকা মানে 2 টাকায় 15টি দরে 2x সংখ্যক লজেন্স ক্রয় করেছিলেন। তাহলে 15টি লজেন্স ক্রয় মূল্য 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য কত? 7 দিন
একটি লজেন্সের ক্রয় মূল্য কত? 2/15 কম হবে। 15টা লজেন্সের ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, একটা ক্রয় মূল্য কম হবে। 2/15 আর 2x সংখ্যক লজেন্সের ক্রয় মূল্য কি হবে? বেশি হবে। 2 × 2x বাই 15 টাকা। গাড়ি নেই স্যার একটা পেন যদি 2 দিন না চলে আর কি করে হবে? এই নিয়ে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এটাকে মুখস্থ করি। তাহলে যতগুলো লজেন্স কিনেছিল তার এটা কি ক্রয় মূল্য, যতগুলো 2x সংখ্যক লজেন্সের ক্রয় মূল্য। এখানে কি পেলাম আমরা? 2x সংখ্যক লজেন্সের ক্রয় মূল্য। কোনো অসুবিধা আছে? এরপরে কোশ্চেনটা কি বলছে? তিনি অর্ধেক সংখ্যক লজেন্স টাকায় 5টি দরে, বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করেন। এখানে প্রশ্নানুসারে এক প্রথম 5টি লজেন্সের বিক্রয় মূল্য শাস্তিক। প্রথম 5টি লজেন্সের বিক্রয় মূল্য, পারবি কেউ? 15 টাকা। উত্তর হচ্ছে 5 টাকা। না 1 টাকা। 1 টাকা। টাকায় 5টি দরে বিক্রি করেছে তো, টাকায় 5টি দরে। প্রথম 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে। প্রথম x সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্য, x সংখ্যক লজেন্সের বেশি হবে x/5 টাকা। প্রথম x সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্য বেশি, এটা হলো। আবার বাকি অর্ধেকের মধ্যে 10টি লজেন্সের বিক্রয় মূল্য, 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত লিখব? বাকি অর্ধেকের মধ্যে 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত লিখব? উত্তর বইতে আছে। কোশ্চেন পড়ো। কে পারবে? 1 টাকা। বাকি অর্ধেক 10 টাকা। বাকি অর্ধেক 10 টাকায় 1 টাকায় 10টি হিসাবে বিক্রি করেন। বাকি অর্ধেক টাকায় 10টি হিসাবে, বাকি অর্ধেক টাকায়। তাহলে বাকি অর্ধেকের মধ্যে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে বাকি অর্ধেকের মধ্যে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1/10 টাকা। বাকি অর্ধেকের মধ্যে xটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? x/10 টাকা। কারণ 2x সংখ্যক যে লজেন্স ছিল তার অর্ধেক বিক্রি করে x/5 টাকা পেলাম, বাকি অর্ধেক বিক্রি করে কত পাচ্ছি? x/10 টাকা। তাহলে x + x সমান 2xটি লজেন্সের মোট বিক্রয় মূল্য কত হবে? কে পারবে? x + x 2xটি লজেন্সের মোট বিক্রয় মূল্য, 2xটি লজেন্সের মোট
আছে কেউ লাগাতে পারবে? ইন্টু এক্স বাই 10 উত্তর বোর্ডে আছে এক্স বাই 5 প্লাস এক্স বাই 10 এত টাকা। এটা কি জিনিস? প্রথম এক্স সংখ্যক অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য। এটা কি জিনিস? বাকি অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য। 2x সংখ্যক লজেন্স কিনেছিল 2x, সেটা 2 গুণন মনে করো 200 হতে পারে, 200টা, তাহলে 100টা বিক্রি করেছে টাকা 500 ধরে, বাকি 100টা টাকায় 10 ধরে বিক্রি করেছে। তাহলে এটা 2x লজেন্সের মোট বিক্রয় মূল্য। এটা ভগ্নাংশে যোগ করলে কত হবে? লসাগু 10, 10কে 5 দিয়ে ভাগ করলে 2x, 10কে 10 দিয়ে 1x, তার মানে 3x হচ্ছে 3x বাই 10 টাকা। 2x সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্য পেলাম এটা, আর 2x সংখ্যক লজেন্সের ক্রয় মূল্য। এটা কি ছিল? এটা কেনা দাম, আর এটা কিসের দাম? এটা বিক্রয় মূল্য, আর এটা ক্রয় মূল্য। লজেন্স বিক্রি করে লাভ হয়, লজেন্স বিক্রয় করে লাভ হয়, লজেন্স বিক্রি করে লাভ হয় কত? 3x বাই 10 মাইনাস 4x বাই 15। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দেবো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবো। লসাগু কত হবে? 30 লসাগু হবে। 10 আর 15 লসাগু 30 হবে এলসিএম। 30কে 10 দিয়ে ভাগ করলে 3, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, 9x, আর 30কে 15 দিয়ে ভাগ করলে 2, 2-এর সঙ্গে 8, 8x। তার মানে x বাই 30 টাকা হবে, x বাই 30 টাকা। তাহলে লজেন্স বিক্রি করে এই টাকাটা লাভ হয়েছে, এটুকু টাকা মুখস্থ করি, পরীক্ষায় আমরা মুখস্থ করব। ধরি এক ব্যক্তি 2 টাকায় 15টি দরে 2x সংখ্যক লজেন্স ক্রয় করেছিলেন। সেটা মুখস্থ করে ফেলেছি, তারপরটা মুখস্থ করো, এইটুকু মুখস্থ করো। 5 মিনিট সময় দিলাম। আচ্ছা, আমরা লজেন্স বিক্রি করে লাভ হয় এটা পেয়েছি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিক্রি করে দিয়েছি, এটা লাভের পরিমাণ পেলাম। শতকরা লাভ জানতে চাইছে, শতকরা লাভ বের করার সূত্র কি? লাভের পরিমাণ ভাজিত ক্রয় মূল্য ইনটু 100%। এটা সরল করে 12.5%। লিখে নিচ্ছি। এবার আমরা 19 নম্বর অঙ্কটা করব। 19 নম্বর অঙ্কটা করব, এখানে 2x লেখা হতো। 19 নম্বর অঙ্কটা করব, প্রত্যেকে বই বলে দেখো 19 নম্বর কোশ্চেন। উনিশ নম্বর কোশ্চেনটা পড়ে দেখেছিস? হ্যাঁ। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719 টাকা 50 পয়সা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত? 19 নম্বর অঙ্কটা। ধরি একটি প্যান্টের ক্রয় মূল্য, একটি প্যান্টের ক্রয় মূল্য x টাকা এবং একটি জামার ক্রয় মূল্য, একটি জামার ক্রয় মূল্য y টাকা। ধরি একটি প্যান্টের ক্রয় মূল্য x টাকা এবং একটি জামার, তোর গল্প না করে এখানে বোর্ডের দিকে থাকা, পরে লেখাগুলো দেখতে পাস না।
সেন্টেন্সটা মুখস্থ করো। ধরি একটি প্যান্টের ক্রয় মূল্য, প্যান্ট মানে পয়জবলায় আঁকার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ একটি প্যান্ট পয়জবলা আঁকার দন্ত 9টা। ধরি একটি প্যান্টের পয়জবলা আঁকা দন্ত 9টা একা। একটি প্যান্টের ক্রয় মূল্য x টাকা আর জামার ক্রয় মূল্য কত? y টাকা। কোশ্চেন কি বলছে দেখো, প্রশ্নানুসারে লেখা যাবে কিনা। প্রশ্নানুসারে বিক্রয় মূল্য বের করার সূত্র কি? p% লাভে কোনো দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান কত হয়? p% লাভে কোনো, একজন কথা বলো, p% লাভে কোনো দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান কি? কি হবে? জোরে বল। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 প্লাস পি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পার্সেন্টেজ। এটাই তো এখানে আমার সেটাই কাজে লাগে। প্রশ্ন অনুসারে দেখো, তিনি প্যান্টটি 20% লাভে এবং জামাটি 15% লাভ বিক্রি করেন। দেখো তো প্রথম শর্তানুসারে প্যান্ট হচ্ছে x টাকা দাম, x এর 100 প্লাস 20 এত পার্সেন্ট প্লাস y এর 100 প্লাস 15 এত পার্সেন্ট, এই যোগফলটা কত? 719 টাকা 50 পয়সা। বাঁ দিকেও টাকা লিখে নি, ডান দিকেও টাকা লিখে নি। এটা কি প্যান্টের বিক্রয় মূল্য? সমর্থন আছে। এটা জামার বিক্রয় মূল্য 15% লাভ বিক্রি করেছে আর মোট বিক্রয় মূল্য ওটা টাকা। কোশ্চেন আবার কি বলছে? যদি প্যান্টটি 25%, যদি প্যান্টটি 25%, আবার আচ্ছা আরেকটা কাজ করে নেই, x এর 100 প্লাস 20 মানে 120, 120 ভাজিত 100 পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ, 115 ভাজিত 100 সমান 71950 ভাজিত 100। দশমিক তুলে দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করবো। বোর্ডের দিকে নজর, প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করবো। তাহলে 100 দিয়ে গুণ করলে এটা 120x 115y 71950, প্রত্যেককে 100 দিয়ে গুণ করে দিয়েছি। সবকটা সংখ্যা দেখ 5 দিয়ে ভাগ যাবে। কত দিয়ে ভাগ যাবে? 5। 5 দিয়ে ভাগ দিলে কত হবে? আচ্ছা 5 দিয়ে ভাগ করলে 5 24 120, একে 5 দিয়ে ভাগ করলে কত? 23। 5 2 10 আর থাকবে 1 15, 3 5 15। একে 5 দিয়ে ভাগ করলে কত? 5 14 70, 71 থেকে 70 চলে গেল, 1 19, 3 5 15 আর থাকবে 4 5 9 45। এটা হলো, এটা 1 নম্বর সমীকরণ দেবো। এই পর্যন্ত কোনো অসুবিধা হলো? কারো অসুবিধে? আবার x এর 100 প্লাস 25, যদি প্যান্টটা 25% লাভে, প্যান্টটা 25% লাভ, এটা বিক্রয় মূল্য হবে। আর জামাটা 20%, y এর 100 প্লাস 20, এই বিক্রয় মূল্যটা কি হবে? আগে যা ছিল তার থেকে ক টাকা বেশি? 5 মাথা নিচু করে পাওয়া 19 টাকা 50 পয়সা বেশি, মানে 719 টাকা 50 পয়সা তো হবেই, তার সঙ্গে আরো 30 টাকা 50 পয়সা যোগ হবে। দেখ এটা বলেছে, যদি প্যান্টটা 25% লাভে, জামাটা 20% লাভ বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য আরো 30 টাকা 50 পয়সা বেশি হবে। মেনে নেই এটা? এদিকে দেখাবে, x এর 125 ভাজিত 100 পার্সেন্টেজ তোলে 100 দিয়ে ভাগ, y এর 120 ভাজিত 100 সমান, এই দুটো যোগ করলে কত হবে? 750 হবে। দেখ
এই যে 719 আর 30, 719 আর 30 মিলে কত? 749, আর 0.5 মিলে 1 টাকা হয়ে যাবে, 750 টাকা হলো। কত হয়েছে? প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করব, প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করব, তাহলে 125x প্লাস 120y সমান 750, তার সঙ্গে দুটো শূন্য বেড়ে যাবে। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করেছি। এবার সবাইকে 5 দিয়ে ভাগ করা যাবে, দেখতে পাচ্ছ? প্রত্যেককে 5 দিয়ে ভাগ করবো, 5 25 125 x, 25 দিয়ে ভাগ করলে 5 24 120, 5 পূর্ণ 75, তিনটে শূন্য। এটা 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এটুকু না খাতা তুলে নাও আগে। এবার আমরা এই দুটো সমীকরণকে সমাধান করব। এই একটা আর এটা। অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য তুমি মনে করো y কে কাটবে, y যাকে কাটবো তাহলে কি করতে হবে? y কে কাটলে পরে y এর সহগটা মানের সমান আর চিহ্ন বিপরীত করতে হবে। কাটো। নিজেরটা বুঝবেন না। এক নং সমীকরণকে কত দিয়ে গুণ করবো? এদিকে নজর। 1 গুণন 24 করে পাই। 1 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করবো, এদিকে দেখা। এই 24কে 24 দিয়ে গুণ করলে 576 হয়। 24 24 576, আর 24 আর 23 গুণ করলে কত হবে? করা দরকার নেই, 23 গুণন 24 লিখে রেখে দাও, সমান এই সংখ্যাটাকে আমাকে 24 দিয়ে গুণ করতে হবে। কত? 24 গুণন 14 390। y এর সঙ্গে 23 গুণন 24 লিখে রাখলাম, গুণ করার কষ্ট করতে গেলাম না, বুঝছে? আর 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব? 2 গুণন -23 করে পাই। 2 নম্বর সমীকরণকে -23 দিয়ে গুণ করব। এই সমীকরণটাকে -23, এদিকে তাকাও। 25 কে 23, 5 23 কত? 5 23 115, 5 23 হাত থাকবে কত? 11, 115 5 11, 23 দুগুণ 46, হাতে ছিল 11, 46 আর 11 57, x এখানে মাইনাস হবে, -23 দিয়ে গুণ করছি তো, -23 গুণন 24 y ইকুয়াল টু -15,000, 23 গুণন 15,000। এই পর্যন্ত দেখো কোনো অসুবিধা হলো নাকি? এই পর্যন্ত কোনো অসুবিধা হলো? 1 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করলাম, 2 নম্বরকে -23 দিয়ে গুণ করলাম। এতে আমার সুবিধাটা কি হচ্ছে? যে যোগ করে দেই, এটা কেটে যাবে, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, কেটে গেল। 576 থেকে 575 বিয়োগ করবো, শুধু x হয়ে যাবে। এবার এইখানটা ভেজাল থাকছে। এটাকে প্রথমে 24 দিয়ে গুণ করে নেবো। এবার গুণটা করি। 14390 তাকে 24 দিয়ে গুণ করবো। 24 দিয়ে গুণ, প্রথমে 4 দিয়ে গুণ করো, 4 0 0, 4 9 36, হাত থাকবে 3, 3 4 12 আর 3 15, হাত থাকলে 1, 4 4 16, 1 17, 4 1 4, 1 5 0 কি টেকনিক
কিসের টেকনিক এখানে সরাসরি এমনি গুনতে হবে এখানে কোথায় টেকনিক ব্যবহার করতে হ্যাঁ 2 0 0 9 2 18 হাত চাকলা 3 2 6 1 7 4 2 8 2 1 2 0 6 8 5 13 7 7 14 1 15 34 বিয়োগ গুণফলটা কত হচ্ছে 34 53 60 34 53 60 এটা হচ্ছে প্লাস আছে এদিকে দেখ 23 দিয়ে গুণ করব 23 0 0 23 0 0 23 0 0 তিনটা 0 তিনটা 0 বসে গেল 5 23 115 5 23 115 হাত থাকবে 11 23 একে 23 আর হাতে ছিল 11 34 এটা মাইনাস এবার এটা যোগ করতে গিয়ে কি হবে 360 হয়ে যাবে 360 তাহলে x সমান কত x টাকা সমান 360 টাকা এটা কি প্যান্টের ক্রয় মূল্য এটা প্যান্টের ক্রয় মূল্য এবার 1 নং সমীকরণে x সমান 360 বসিয়ে y এর মান বার করবে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x সমান 360 বসিয়ে পাই তোমার মোবাইলে আমি অঙ্কটা পাঠিয়ে দিয়েছি ক্যালকুলেশন দেখে নেবে আরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি লেখা 18 নম্বর অঙ্কটা দেখো কি আছে 18 নম্বর হচ্ছে করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল বিক্রি করায় 19% ক্ষতি হয় করিম মোহনকে এখানে করিম এটা মোহন করিম মোহনকে কত টাকায় মোবাইল বিক্রি করেছে এটা বিক্রয় মূল্য 4860 টাকা এটা বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি 19% ক্ষতি হয়ে গেল এদিকে দেখো করিম মোহনকে 4860 টাকা একটা মোবাইল বিক্রি করে করিমের 19% ক্ষতি হয় এবার আবার কি বলেছে 19% ক্ষতি হয় মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হয় মোহন রহিমকে যে দামে বিক্রি করে এটা মোহন এখান থেকে যাবো কি রহিমের কাছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হয় তাহলে মোহনের শতকরা লাভ কত মোহনের শতকরা লাভ জানতে হয়েছে দেখো কি করে করছি প্রশ্নানুসারে 4860 টাকা 4860 এটা কি আছে মোবাইলের বিক্রয় মূল্য নজর এদিকে 4860 টাকাটা হচ্ছে মোবাইলের বিক্রয় মূল্য এই টাকাটা সমান তোমার মোবাইলের ক্রয় মূল্যের 100 মাইনাস 19 তার পার্সেন্টেজ 100 মাইনাস 19 100
স্যার ব্লু কালার কি সার্জিক করবে এটা ভালো স্যার তো স্যার এটা ভালো এটা ব্লু তো মোবাইলের ক্রয় মূল্যে মোবাইলের ক্রয় মূল্যের মোবাইলের ক্রয় মূল্যের 100 মাইনাস 19 তার পার্সেন্টেজ। দেখো এটা লেখা যাবে কিনা। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 মাইনাস কত তার পার্সেন্টেজ। করিম মোহনের কাছে 4860 টাকা মোবাইল বিক্রি করে, 19% ক্ষতি হয়। এখান থেকে মোবাইলের ক্রয় মূল্যটা বেরিয়ে কার মানে করিম কত টাকা কিনেছিল 4860 টাকা, এটা সমান মোবাইলের ক্রয় মূল্যের রহিমকে দিয়ে যাবেন রহিমকে দিয়ে যাবেন ক্রয় মূল্যের 81/100 পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ। 81কে 6 দিয়ে গুণ করতো, 81কে 6 দিয়ে গুণ করো, 6 কে 6 6টা 48 মিলে যাবে। 81 দিয়ে কাটলে পরে এটা দেখ 60 হবে। 81 দিয়ে কাটলে 60 হবে না 60 81কে 6 দিয়ে 6 কে 6 6টা 48 486 হয়ে যাচ্ছে। আর শূন্যর জন্য শূন্য বার যাবে, তাহলে 6000 টাকা। 6000 টাকা সমান মোবাইলের ক্রয় মূল্য। কার ক্রয় মূল্য? এটা হচ্ছে করিম ভাইয়ের ক্রয় মূল্য। এটা করিমের 6000 টাকা দিয়ে মোবাইলটা কিনেছিল। করিম 6000 টাকায় মোবাইলটা কিনেছে। কি বলছিস ক্ষতি করে যাচ্ছিস? করিম 6000 টাকা মোবাইলটা কিনেছিল। করিম কিনেছিল 6000 টাকা। আর মোহন কত টাকা মোবাইল কিনেছে? মোহন মোবাইলটি ক্রয় করে, মোবাইলটি ক্রয় করে মোহন মোবাইলটি কত টাকায় ক্রয় করে? করিম যে দামে বিক্রি করে, মানে কত টাকা? এইটা কোথা থেকে জানোয়ারটা এসছে? হ্যাঁ, একটা প্রথম উত্তর বোঝে না, আমার উত্তর বাবুকে বলে যাচ্ছে। করিমের যেটা বিক্রয় মূল্য, মোহনের জন্য সেটা ক্রয় মূল্য। তো করিম যেটা বিক্রি করেছে সেটা মোহনের জন্য ক্রয় মূল্য। এইটুকু আগে মুখস্থ কর। এইটুকু আগে মুখস্থ কর, দেখো বুঝতে পারলে কিনা। করিম মোহনের কাছে 4860 টাকা একটা মোবাইল বিক্রি করে, তার 19% ক্ষতি হয়। তাহলে এখান থেকে আমি এইটুকু দাঁড় করালাম, মানে করিম কত টাকা মোবাইলটা কিনেছিল আর ওদিকে মোহন কত টাকা মোবাইলটা ক্রয় করেছিল। করিমের যেটা বিক্রয় মূল্য সেটা মোহনের ক্রয় মূল্য হয়ে গেছে। এইটুকুন হয়ে গেছে। এবার বা কোশ্চেনের দিকে যাই। বলছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হবে। মোহন রহিমকে যে দামে বিক্রি করে, আমি জানি না কত টাকা বিক্রি করে, মোহন রহিমকে যে দামে বিক্রি করে, যদি করিম মোহনকে সেই দামে বিক্রি করতো 17% লাভ হয়ে যেত। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হতো। 17% লাভের ক্ষেত্রে 17% লাভের ক্ষেত্রে করিম মোবাইল 17% লাভ করতে হলে 17% লাভ করতে হলে করিম
করিমকে মোবাইল বিক্রয় করতে হবে। কত টাকা বিক্রি করতে হবে? যদি করিমকে 17% লাভ করতে হয় তাহলে মোবাইল বিক্রি করতে হবে, ক্রয় মূল্য তো 6,000 টাকা, 6,000 টাকার 100 প্লাস 17, এটা হবে। যদি 17% লাভ করতে হয় তাহলে করিমকে মোবাইল বিক্রি করতে হবে, এটা ক্রয় মূল্যের 100 প্লাস 17, 6,000 টাকা 117 ভাজিত 100, দুটো শূন্য কেটে দিলাম, শূন্য, 6 7 42 2, হাত থাকবে 4, 6 কে 6 4 10, আরে ভুল করলাম, 6 7 42 2 হলো, বেশ। তারপরে 6 কে 6 4 10, শূন্য, হাত থাকলো 1, 6 কে 6 রেখে 7, 7,020 টাকা। তার মানে মোহন রহিমকে মোবাইল বিক্রি করে কত টাকায়? বিক্রয় মূল্য 7,020 টাকা। মোহন রহিমকে মোবাইল বিক্রি করেছে 7,020 টাকায়। কি জানতে চাইছে? মোহনের শতকরা লাভ কত? মোহনের লাভ বের করতে। তাহলে মোহন মোবাইল বিক্রি করেছে এই টাকাটায়, মোহন মোবাইল কিনেছিল কত টাকায়? এই যেটা 4,860 টাকা। মোবাইল বিক্রি করে মোহনের লাভ হয়, মোবাইল বিক্রয় করে মোহনের লাভ হয়, মোহনের লাভ হয়, মোবাইল বিক্রি করে মোহনের লাভ হয়। কত লাভ হবে কে পারবে? মোবাইল বিক্রি করে মোহনের লাভ হয়, কে পারবে? 7,020 টাকা, এটা বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হচ্ছে 4,860। 0 6 1 2, 2,160 টাকা, 2,160 টাকা মোবাইল বিক্রি করে লাভ হবে। মোহনের শতকরা লাভ, কি হবে? মোবাইলের বিক্রয় মূল্য, লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য 4,860 ইন্টু 100%। দেখো এটা হবে না, মোহনের শতকরা লাভ, মোহন এই টাকাটা লাভ করে চললো 2,060 টাকা, কিনেছিল 4,860 টাকায়, 100%। এটা সেখানে 0 0 কাটলাম, উপর নিচে কত দিয়ে কাটবে? 2 দিয়ে তো কাটছি, হ্যাঁ 3 দিয়ে তো কাটছে, 3 দিয়ে কাটবে, হ্যাঁ 3 দিয়ে তো কাটে, 3 দিয়ে কাটে। একটা কাজ করে দিই, এটা 3 দিয়েও কাটে, 2 দিয়েও কাটে, তাহলে 6 দিয়ে কাটবে। নিচের সংখ্যাটা 3 দিয়ে কাটে, 4 আর 8 12, 12 আর 6 18, 18 মানে ওটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, আবার শেষে জোড় সংখ্যা থাকার জন্য 2 দিয়ে ভাগ যাবে, এটা 6 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 3 দিয়ে গেলে 6 দিয়ে ভাগ, উপরে ওটা 6 দিয়ে ভাগ যাবে। এটাকে 6 দিয়ে ভাগ করলে কত? 36। একে 6 দিয়ে ভাগ করলে 6 টা 48, 6 6 81/6। এটা আবার 4 দিয়ে ভাগ, 9 দিয়ে ভাগ যাবে, 4 9 36, 9 কে 9, তাহলে দাঁড়ালো কত? 400 ভাজিত 9, 400 ভাজিত 9। যদি 9 দিয়ে 400 কে ভাগ করে দিই, 4 4 16, না 4 9 36, 4 9 36, নামলো 4, 0 আছে, আবার 4 9 36, মানে 4/9 ভাগ করলে মিলে যাবে, এটা উত্তর হবে 44 4/9%। মোহনের শতকরা লাভ
অঙ্কটা আগে ভালো করে বুঝে না, আগে ভালো করে বুঝে পরে করবে। 20 নম্বর কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা পড়েছিস? রবিন কাকু কত নম্বর বলছি? 20 নম্বর। রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। 3000 টাকার চাল কিনেছে, তার 1/3 অংশ 20 টাকা লাভে বিক্রি করেন আর ক্ষতিতে, 1/3 অংশ 20% ক্ষতিতে আর 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? টাকার 1/3 অংশ, এটা কত হবে কুণাল? 3000 টাকার 1/3 অংশ কত হবে? কে পারবে? 1000 টাকা। 1000 টাকার, আর অনেক গুণন এর, এটা যেটা কাটলে পরে 1000 হবে। 1000। আবার 3000 টাকার 2/5 অংশ, এটা সমান 7 দিয়ে কত হবে? 3000 টাকার 2/5 অংশ কত হবে? 3000 টাকা 2/5 অংশ স্যার আমি বলবো 600 গুণে 1200 টাকা। 1200 টাকা হবে। এই 5 দিয়ে কাটবো, 5 6 30, 1200 টাকা। তাহলে প্রশ্ন কি বলছে? এই 1000 টাকা ক্রয় মূল্যের চাল 20% ক্ষতিতে বিক্রি করেছে, আর 1200 টাকা ক্রয় মূল্যের চাল কি করেছে? 25% লাভে বিক্রি করেছে। দেখো প্রশ্নানুসারে এটা আপনি লেখা যাবে কিনা। প্রশ্নানুসারে 1/3 অংশ চালের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1/3 অংশ চালের বিক্রয় মূল্য, এদিকে নজর, 1/3 অংশ চালের বিক্রয় মূল্য, কে পারবে? বিক্রয় মূল্য বের করার সূত্র কি? 1/3 অংশ চাল 20% ক্ষতিতে বিক্রি করেছে, হ্যাঁ স্যার বলবো। তাহলে কত হবে এখানে? ক্রয় মূল্যের 100 - তাহলে 1000 টাকা তো ক্রয় মূল্য, এত টাকার 100 মাইনাস 20 তার পার্সেন্টেজ। 1000 টাকার 100 মাইনাস 20 তার পার্সেন্টেজ। তার মানে 1000 টাকার 80 ভাজিত 100, পার্সেন্টেজ তুললে 100 দিয়ে ভাগ, দুটো করে শূন্য করে দেবো, 8000 টাকা, 800 টাকা। তাহলে 1/3 অংশ চাল কিনেছে 1000 টাকায়, বিক্রি করেছে 800 টাকা। এবার 2/5 অংশ, 2/5 অংশ চালের বিক্রয় মূল্য, কে কে পারবে? 2/4 অংশ চালের বিক্রয়, 2/5 অংশ, 2/5 অংশ চালের বিক্রয় মূল্য, কে পারবে? কোশ্চেন পড়ে দেখো, উত্তর আছে। কত হবে? 3000 টাকা। 1200 টাকার 100 প্লাস হবে, 25% লাভ বিক্রি করেছে তো, 25%, 2/5 অংশ চাল তিনি 25% লাভ বিক্রি করেন। লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস, লাভ হলে, তাহলে এটা কত হবে? 1200 টাকার 125 ভাজিত 100, এই দুটো শূন্য দুশনে কেটে দিলাম, এটা গুণ করলে 1500 টাকা হবে। দেখো
এই পর্যন্ত অসুবিধা হয়েছে? এবার দেখো 1/3 অংশ প্লাস 2/5 অংশ চালের মোট বিক্রয় মূল্য, শান্তির কত হবে? 1/3 অংশ প্লাস 2/5 অংশ চালের মোট বিক্রয় মূল্য। শান্তি পারেনি, বল। 800 প্লাস 1500 টাকা। 800 প্লাস 1500। চ্যালেঞ্জ করবে কেউ আছে? সমান 2300 টাকা, এটাই হবে। আমাদের জানতে চাইছে বাকি অংশ চাল তিনি কত টাকায় বিক্রি করলে, বাকি অংশ চাল কত টাকায় বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। ধরি বাকি অংশ চাল x টাকায় বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে। ধরি বাকি যে চালটা পড়ে আছে, আর 1/3 অংশ আর 2/5 অংশ পর চাল পড়ে থাকবে, তো ওটা x টাকায় বিক্রি করলে মোটের উপর 10% লাভ হয়। অতএব এদিকে দেখা, এই যে 2300 টাকা, এই 2300 টাকাটা কি ভাই? 1/3 অংশ আর 2/5 অংশের মোট বিক্রয় মূল্য প্লাস বাকি চালের বিক্রয় মূল্য। এটা সমান কি হবে? 3000 টাকা 100 প্লাস 10 এত পার্সেন্ট। এখানে এক কাজ করি, 3000 টাকা প্লাস এখানে x টাকা করি। x টাকা মানে বাকি চালের বিক্রয় মূল্য। 2300 টাকা হচ্ছে 1/3 অংশ, 2/5 অংশ বিক্রয় মূল্য, আর এই এক্সট্রা টাকা হচ্ছে বাকি চালের বিক্রয় মূল্য। এই দুটো যোগফল কি হবে? 3000 টাকার 100 প্লাস 2। বাকি অংশ চাল কত দামে বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ। এটা 3000 টাকা 110 ভাজিত 100। এই দুটো শূন্য, এখানকার দুটো শূন্য বাদ, 3300। তাহলে x টাকাটা কত হবে? 3300 টাকা মাইনাস 2300 টাকা, এটা করলে 1000 টাকা হবে। তাহলে বাকি অংশ চালের বিক্রয় মূল্য কত হবে? 1000 টাকা। বাকি অংশ চালের বিক্রয় মূল্য 1000 টাকা। বাকি অংশ চাল 1000 টাকা বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হয়ে যাবে। বুঝেছি? খাতা তুলবো। বুঝতে পেরেছি অঙ্কটা? 21 নম্বর অঙ্কটা কি বলেছে? এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কেজি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করে। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে। ধরি এক চা ব্যবসায়ী কি করেছেন?
প্রথম প্রকার x কেজি চায়ের সঙ্গে মায়ের দিবি নয় ধরি এক চা ব্যবসায়ী প্রথম প্রকার x কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার y কেজি চা মিশিয়ে মিশ্র চা প্রতি কেজি এইভাবে লিখি। ধরি এক চা ব্যবসায়ী প্রথম প্রকার x কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার x কেজি চা মিশিয়েছিলেন। ব্যাস এইটুকু মুখস্থ করো, মিশিয়েছিলেন, মুখস্থ করো। ধরি এক চা ব্যবসায়ী প্রথম প্রকার x কেজি চায়ের সঙ্গে দ্বিতীয় প্রকার y কেজি চা মিশিয়েছিলেন। হয়ে গেছে? প্রথম প্রকার 1 কেজি চায়ের বিক্রয় মূল্য। কোশ্চেন পরে উত্তর আছে। প্রথম প্রকার 1 কেজি চায়ের বিক্রয় মূল্য, কোশ্চেন পরে উত্তর আছে বইতে। 80 টাকা 200 টাকা প্রথম শর্তে বলে দিই, প্রথম শর্তে প্রথম প্রকার 1 কেজি চায়ের বিক্রয় মূল্য, কে পেয়েছে উত্তরটা? কত? 80 টাকা। তাহলে প্রথম প্রকার x কেজি চায়ের বিক্রয় মূল্য 80x টাকা। কোনো আপত্তি নেই, 1 কেজি বিক্রয় মূল্য 80 টাকা আর x কেজি বিক্রয় মূল্য 80x টাকা। দ্বিতীয় প্রকার 1 কেজি চায়ের বিক্রয় মূল্য শান্তি কত হবে? দ্বিতীয় প্রকার 1 কেজি চায়ের বিক্রয় মূল্য কত হবে? 200 টাকা। 200 টাকা। তাহলে দ্বিতীয় প্রকারের y কেজি চায়ের বিক্রয় মূল্য, তাহলে 200 y টাকা। এবার কেউ বলবি না, যাকে জিজ্ঞেস করবো সে বলবে x প্লাস y কেজি মিশ্র চায়ের, x প্লাস y কেজি মিশ্র চায়ের মোট বিক্রয় মূল্য। x প্লাস y কেজি মিশ্র চায়ের দ্বারা প্রশ্নানুসারে, এদিকে তাকা, প্রশ্নানুসারে 80x টা কি, বা 80x টাকাই লিখি, 80x টাকা এটা কি জিনিস? বিক্রয় মূল্য। কোন চায়ের? প্রথম প্রকার x কেজি চায়ের বিক্রয় মূল্য, প্রথম প্রকার x কেজি চায়ের বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা সমান, মানে x কেজি চায়ের ক্রয় মূল্যের
মিষ্টি পেলাম না, হাই তুলছি দেখে 100 মাইনাস 20 তার পার্সেন্টেজ দেখাটা লেখা যাবে কিনা এক্স 80x টাকা 80x টাকা মানে ওই এক্স কেজি চায়ের বিক্রয় মূল্য প্রতি কেজি 80 টাকা ধরে বিক্রি করে এক্স কেজি বিক্রয় মূল্য এটা তার বিক্রয় মূল্য সমান কি ক্রয় মূল্যের 100 মাইনাস 20 আর প্রথম প্রকার 80 টাকা কেজি ধরে চা বিক্রি করে 20% ক্ষতি বলেছে তাহলে ক্ষতির জন্য মাইনাস হয়েছে তাহলে 80x টাকা এক্স কেজি চায়ের ক্রয় মূল্যের 80 ভাজিত 100 80 কেটে দিলাম তাহলে বজ্রগুণ করলে 100x টাকা এটা হচ্ছে এক এক্স কেজি চায়ের ক্রয় মূল্য এক্স কেজি চায়ের ক্রয় মূল্য এক্স কেজি চায়ের ক্রয় মূল্য পেল ঠিক আছে তাহলে এই 100x টাকাটা কি হলো প্রথম প্রকারের এক্স কেজি চায়ের ক্রয় মূল্য মেনেছি আবার এখানে বাউন্ডারি বল দিলাম আবার ওই 200y টাকা 200y টাকা মানে কি এটা তো ওয়াই কেজি চায়ের বিক্রয় মূল্য দ্বিতীয় প্রকার ওয়াই কেজি চায়ের বিক্রয় মূল্য এই টাকাটা সমান তোমার ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্যের ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্যের 100 প্লাস 25 100 প্লাস 25% লাভ হয় তো দ্বিতীয় প্রকার চা 200 টাকা কেজি যদি বিক্রি করে 25% লাভ তাহলে এটা হবে ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্যের ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্যের 125 ভাজিত 100 25 দিয়ে কাটবো 4 পয়সা 100 5 পয়সা 125 এটা 5 দিয়ে কাটি 4 5 20 শূন্য মানে 160 ওয়াই টাকা এটা কি হলো ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য পেলাম আমরা কত 160 ওয়াই টাকা তাহলে এক্স কেজি এক্স প্লাস ওয়াই কেজি এত কেজি চায়ের মোট ক্রয় মূল্য এক্স প্লাস ওয়াই কেজি চায়ের মোট ক্রয় মূল্য কে পারবে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের মোট ক্রয় মূল্য কে পারবে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের মোট ক্রয় মূল্য 80 প্লাস 200 বলছে এটা হবে 100x টাকা প্লাস 160 ওয়াই টাকা এটা দেখ মানলে কিনা এই এখন এদিকে আছে বন্ধু এক এক্স প্লাস ওয়াই কেজি এক্স কেজি হচ্ছে প্রথম প্রকার চা আর ওয়াই কেজি দিতে পারে তাদের মোট বিক্রয় ক্রয় মূল্য এই যে এখানে বের করেছি 100x টাকা হচ্ছে এক্স কেজি চায়ের ক্রয় মূল্য আর এখানে ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য 160 ওয়াই টাকা এটা যোগ করলে কত হচ্ছে এটা হলো আর কিছু করা যাবে না আর এক্স প্লাস ওয়াই কেজি মিশ্র চায়ের 1 কেজি এখানে প্রতি কেজি মিশ্র চা কত টাকা দামে বিক্রি করছে 150 টাকা 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য কত 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য 150 টাকা 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য 150 টাকা কত কেজি মিশ্র চা বিক্রি এক্স প্লাস ওয়াই কেজি এক্স প্লাস ওয়াই কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য এক্স প্লাস ওয়াই কেজি এক্স প্লাস ওয়াই কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য
কত হবে? 1 কেজি বিক্রয় মূল্য 150 টাকা, এক্স প্লাস ওয়াই কেজি চায় মিশ্র চায়ের বিক্রয় মূল্য। কে পারবে? কে পারবে? 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য 150 টাকা, কোশ্চেনে বলা আছে এক্স প্লাস ওয়াই কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য কত হবে? পারবি না? 150 ইন্টু এক্স প্লাস ওয়াই, 25 টাকা বলছে। এটা বিক্রয় মূল্য। আর এই জিনিসটা কি? ক্রয় মূল্য। চা বিক্রি করে লাভ হয়, দ্বিতীয় শর্তে চা বিক্রি করে লাভ, দ্বিতীয় শর্তে চা বিক্রয় করে লাভ লাভ হয়, দ্বিতীয় শর্তে চা বিক্রি করে লাভ হয়। লাভ কি করে বার করে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য এটা 150 এক্স প্লাস 150 ওয়াই, টাকা লিখলাম না, 150 এক্স প্লাস 150 ওয়াই, 150 এক্স প্লাস 150 ওয়াই, টাকাটা লিখলাম না। এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 100 এক্স মাইনাস 160 ওয়াই, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে শেষে টাকা লিখব। দেখো মানলাম কিনা? লাভের পরিমাণ, লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা কত হবে? 50 এক্স মাইনাস 10 ওয়াই, 50 এক্স মাইনাস 10 ওয়াই। 150 থেকে 100 বিয়োগ করছি, 50 হয়ে যাবে, আর 160 মাইনাস আর 150টা প্লাস, তাহলে মাইনাস 10 ওয়াই। এইটুকুন খাতায় দিল। আর 4 লাইন বাকি আছে। আর ফ্যান বন্ধ হবে না, হয়ে গেছে। ফ্যান আর বন্ধ হবে না। আমাদের কোশ্চেনটা কি বলেছিল? তিনি মিশ্র চা প্রতি কেজি কত টাকা দামে বিক্রি করলে তার মোটের উপরে কত পার্সেন্ট লাভ হবে? 25% লাভ হবে। এবার দেখো, আবার প্রশ্নানুসারে আবার প্রশ্নানুসারে 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্যটা কত? আচ্ছা, এক্স প্লাস ওয়াই কেজি, তো এক্স প্লাস ওয়াই কেজি মিশ্র চায়ের এটা ছিল কি? বিক্রয় মূল্য। আর এক্স প্লাস ওয়াই কেজি চা বিক্রি করে লাভ। এখানে কাজ। প্রশ্ন অনুসারে 1 কেজি মিশ্র চা বিক্রি করে লাভ, 1 কেজি মিশ্র চা বিক্রি করে লাভ, 1 কেজি মিশ্র চা বিক্রয় করে লাভ হয়। কত লিখবো? 1 কেজি মিশ্র চা বিক্রয় করে লাভ, এদিকে তাকারে ভাই, 1 কেজি মিশ্র চা বিক্রয় করে লাভ কত লিখবো? এটা কি? এই যে 50x মাইনাস 10y, এটা কি? 50x মাইনাস 10y, এত টাকা। এটা কি জিনিস? 50x মাইনাস 10y টাকা। এটা কি x প্লাস ওয়াই কেজি বিক্রি করে লাভ। আর 1 কেজি বিক্রি করে কত লাভ হবে? x, এটাকে x প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দেবো, এটাকে x প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দিলাম। 1 কেজি বিক্রি করে লাভ, এটা কি? 1 কেজি চা মিশ্র চা বিক্রি করে লাভ।
আর 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য কত? 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য এই যে 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য হচ্ছে এটা 150 ইন্টু 1 কেজি মানে 150 টাকা। তো 1 কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য 150 টাকা আছে, আর 1 কেজি মিশ্র চা বিক্রি করে লাভ হচ্ছে 50x মাইনাস 10y বাই 100 টাকা। অতএব তোমার কি জানতে হয়েছে? মিশ্র চা বিক্রি করে 25% লাভ হয়। 50 বিক্রয় মূল্য হচ্ছে কত? 150। 1 কেজি চায়ের বিক্রয় মূল্য কত? 1 কেজি চায়ের বিক্রয় মূল্য 150 টাকা। বেশ, 150 টাকা এটা সমান, আর 50x মাইনাস 10y বাই এক্স প্লাস ওয়াই, এটা কি লাভের পরিমাণ? লাভের পরিমাণ। হয়ে যাচ্ছে। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের হবে। আমি তো দেড়শো টাকাটা তো বিক্রয় মূল্য, আর এক্স প্লাস ওয়াই কেজি চায়ের এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। 1 কেজি বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা, আর ক্রয় মূল্য আমি এইটা করি না, লাভের পরিমাণ তো এইটা। লাভের পরিমাণ হচ্ছে 50x মাইনাস 10y বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে লাভের পরিমাণ। লাভের পরিমাণ সমান ক্রয় মূল্যের। ক্রয় মূল্য কত? এক্স প্লাস ওয়াই কেজি হচ্ছে মিশ্র চায়ের ক্রয় মূল্য। এই যে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য 100x প্লাস 160y বাই এক্স প্লাস ওয়াই। 1 কেজি এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই কেজির ক্রয় মূল্য। 1 কেজির ক্রয় মূল্য এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ হবে, এত এর 100 প্লাস 25 এত পার্সেন্ট। এই জায়গাটা বুঝো, লাভের পরিমাণ সমান ক্রয় মূল্যের। ক্রয় মূল্যের আমি এখানে আবার ভুলভাল করছি কেন, এখানে 25% হবে। লাভের পরিমাণ সমান ক্রয় মূল্যের 25% বলা আছে এখানে। দেখো, মিশ্র চা প্রতি কেজি 150 টাকা ধরে বিক্রি করলে তাহলে 1 কেজি চায়ের বিক্রয় মূল্য কত? 1 কেজি চায়ের বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। 1 কেজি এক্স প্লাস ওয়াই কেজি চায়ের এইটুকুনটা হচ্ছে কি ক্রয় মূল্য। এই যে এক্স প্লাস ওয়াই কেজি চায়ের মোট ক্রয় মূল্য, তাকে এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে কি হবে? 1 কেজি চায়ের ক্রয় মূল্য হবে। এই জায়গাটা দেখো, এক্স প্লাস ওয়াই কেজি চায়ের ক্রয় মূল্য কত? 100x প্লাস 160y, তাহলে 1 কেজির ক্রয় মূল্য কত হবে? এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করব, এটা হচ্ছে ক্রয় মূল্য। সেই ক্রয় মূল্যের 25% লাভের পরিমাণ। এই যে লাভ, এটা 1 কেজি চায়ের বিক্রয় লাভ। এই জিনিসটা কি 1 কেজি চা বিক্রি করে লাভ না? এদিকে তাকাও, এক্স প্লাস ওয়াই কেজি চায়ের বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, আর
তাহলে দ্বিতীয় শর্তে চা বিক্রি করে লাভ হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছি, সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটবে। এটা সঙ্গে এটা কেটে দেবো, 50x মাইনাস 10y ইকুয়াল 100x প্লাস 160y এর 25/100, বাপরে কি মারছি 25/100। হ্যাঁ মেয়েটা ছেলেটাকে মারছি এটা সঙ্গে কাটি, 4 25 100। এখানে একটা কাজ করছি, এখানে যদি 10 কমন নেই 5x মাইনাস 1y হবে, এখান থেকে 10 কমন নিলে 10x প্লাস 16y গুণন 1/4, এইটার সঙ্গে কেটে দেবো। এবার কোনাকুনি গুণ করো, 4 5 20x মাইনাস 4y ইকুয়াল টু 10x প্লাস 16y। এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, 10x মাইনাস 20x মাইনাস 10x ইকুয়াল টু 16y প্লাস 4y, 10x ইকুয়াল টু 20y, x বাই y সমান 20/10, তার মানে 2:1। 1 কেজি মিশ্র চা বিক্রি করে লাভ, এইটা কে মানলো? 1 কেজি মিশ্র চা বিক্রি করে লাভ, এই টাকাটা লাভ, এই যে এখানে দেখে নে। দ্বিতীয় শর্তে চায়ের বিক্রি করে লাভ, এই টাকাটা হচ্ছে, এটা কতটা চা বিক্রি করে? x প্লাস y কেজি বিক্রি করে, তাহলে 1 কেজি বিক্রি করলে x প্লাস y দিয়ে ভাগ করতে হবে। আমরা লাভের পরিমাণ কি সূত্র জানি? লাভের পরিমাণ সমান ক্রয় মূল্যের p%। তাহলে সেটাই করছি, লাভের পরিমাণ, এটা লাভ, টাকাটা লিখে নি, লাভের পরিমাণ, এটা হচ্ছে ক্রয় মূল্য। এই কর্মটা কিসের? 1 কেজি চায়ের ক্রয় মূল্য, 1 কেজি চায়ের ক্রয় মূল্য। এখানে দেখে নাও, এই যে x প্লাস ওয়াই কেজি চা, মোট চায়ের মোট ক্রয় মূল্য এই টাকাটা, তাহলে 1 কেজির ক্রয় মূল্য কত হবে? 1 কেজি x প্লাস ওয়াই দিয়ে ভাগ করতে হবে, 1 কেজি চায়ের ক্রয় মূল্য এটা, তাহলে লাভের পরিমাণ সমান ক্রয় মূল্যের 25%। এটা এবার করলাম, এখানে 25 আর 100 মিলে কেটেছি 4, এখানে এই দুটোর মধ্যে থেকে 10 কমন নিয়েছি, আর এদিকে বাদিকে 10 কমন নিয়েছি, এই 10 কেটে দিয়েছি। এবার তো কোনাকুনি গুণ করে একদিকে এনে x/y বের করেছি, এটাই উত্তর। 2:1 মধ্যে মিশিয়েছিলেন চা।